আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাই কমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা আমরা রিকোয়েস্ট করেছি এবং সেটা সেই মেসেজটা কনভে করবে তাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে সেটাই হয়েছে এবং আমরা আশা করতেছি যে আমাদের রিকোয়েস্ট তারা রক্ষা করার জন্য চেষ্টা করবে সেটা আমরা আশা করতেছি যে আমাদের ভিসা প্রাপ্ত যারা আছে বলছে আমরা রিকোয়েস্ট করছি আমাদের যারা গরিব মানুষ যারা মালয়েশিয়াতে চাকরির জন্য যারা তাদের অর্থ ব্যয় করেছে তারা যাতে যাইতে পারে তাদের যাইতে পারে নাই মন্ত্রণালয়ের কিন্তু আমরা আবার গণবিজ্ঞপ্তি দিয়ে কর্মীদের খুঁজছি কেন? তাদের আপনাদের কাছে হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী যারা বিদেশে যাচ্ছে বা যেতে পারেন নাই সেই তথ্যগুলো আপনাদের আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা ইনকোয়ারি টিম করেছি 6 সদস্য বিশিষ্ট যে এইটা কোন কারণে যাইতে পারে নাই এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা যারা বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে যারা এমনকি যারা ভিসা পায় তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করতেছি। সেটা আমরা অত্যন্ত আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, আমাদের মন্ত্রণালয় আন্তরিক। আমরা কাউকে ছাড় দিব না, যারা দোষী সাব্যস্ত হবে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নিশ্চয় তাদের ব্যবস্থা করা হবে, তাদের টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে, তাদের প্রত্যেকটা ধাপে কিন্তু কর্মীরা পাইপলাইনে আছে। বিএমইটি ক্লিয়ারেন্সের পরের তথ্য আপনাদের কাছে আছে, কিন্তু এর আগের তথ্যগুলো কিন্তু আপনাদের কাছে নাই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএমইটি ক্লিয়ারেন্সের পরে যারা তাদেরকে আবেদন করতে বলছে, তা আবার ইমেইল। আগের কর্মীদের ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি, সেটা নিয়ে কেন? যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের তালিকা আসবে তাদের ক্ষতিপূরণ দেওয়ানোর ব্যবস্থা। আপনার আহ্বান তো সেখানে নাই, কোথাও তো আপনার বিজ্ঞপ্তিতে বলেন নাই যে সবাই আপনারা আবেদন করে। আপনার বলছেন বিএমইটি ক্লিয়ারেন্সের পরে যাদের, সেটা ধীরে ধীরে পর্যায়ক্রমে পাবে। আমরা তদন্ত টিম সেটা পর্যায়ক্রমে নোটিশ করবে, সবার ব্যাপারে আমাদের তদন্ত কমিটি কাজ করতেছে ইনশাল্লাহ। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে চিঠি দিয়েছি আমাদের এমবেসির মাধ্যমে। গতকাল কি সেটা না করে দিয়েছে ওই দেশের? আবার আমরা চেষ্টা করব, অসুবিধা কি, চেষ্টা করতে অসুবিধা আছে। আচ্ছা, আরেকটা বিষয়, বায়রা থেকে জানানো হয়েছে আপনারা যে 17,000 কথা বলেছেন, কিন্তু গতকালকে বায়রা পরিষ্কার প্রেস ব্রিফিংয়ে বলছে যে 5 থেকে 6,000 এর বেশি হবে না। ইট ইজ দেয়ার ভার্সন, এটা আমাদের ভার্সন নয়, এটা হলো বায়রার ভার্সন। তারা কোন তথ্য ভিত্তিতে বলেছে সেটা তাদের। মাননীয় আমার কাছে শেষ প্রশ্ন, আপনি নিজে একজন প্রবাসী ছিলেন এক সময়, এই প্রবাসীদের কান্নায় আপনার কেমন লাগছে? আপনি কি? আমরা ব্যথিত, দুঃখিত, ভারাক্রান্ত এবং আমরা তাদের ব্যাপারে আমরা কাজ করতেছি। আমি বললাম তো তদন্ত টিম হয়েছে, তদন্ত টিমের মাধ্যমে যাদের বিরুদ্ধে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা করব।